কিছু জানি না, কিন্তু আমার দোকানের পাশে যে কাকু হঠাৎ করে সকালবেলা আমার কইছে তোমার দোকানের তো শাটার ভাঙ্গা শাবল করে রয়েছে, আইসরা দেখো। তারপরে আমি থানাত গেলাম, থানাত গিয়ে থানাত খবর করলাম, থানার থেকে লুকাইছে ঢুকে দেখি আইসরা সব ভাঙ্গা ডেঙ্গে যতটা পারছে যতটা মোবাইল টোবাইল লয়ে গেছে গা। এবং লোকটারা দেখে মনে হচ্ছে মানে মার্কেটের মধ্যে দেখছি কিন্তু কোথাও বলতে পারে না। যেন সামনে লাইভ ডিমো আসলো, লাইভ ডিমোটা নিচে গা দোকানে দেখে আবার ব্যাগ সহকারে ব্যাগ লয়ে গেছে, ব্যাগ দিয়ে মাল লয়ে গেছে। কয়জন লোক আসলো আপনি? একজন দেখছি তো, একজনে সিসিতে মোটামুটি যতটা দেখছি একজন লোক আসতো। মানে চিনতে পারছেন নি আপনাদের? না, চিনতে পারছি না। মোটামুটি মানে কয়টা মোবাইল চুরি হয়েছে? প্রায় 10-11টা। কিরকম আনুমানিক তার কত টাকার হইতে পারে? কত টাকা? মিনিমাম তো 7-8 লাখ। 3-3:30 সময় হয়তো রাস্তার পাশে একদম এত ফোকাসের মধ্যে কেউ কোনো প্রফেশনাল কোনো লোক নাই, কেউ নেই মার্কেটে, কেউ কীভাবে চুরি হয় এটা? আনুমানিক চুরি কটার দিকে মানে কটার দিকে হয়েছে চুরিটা? এই 3টার থেকে 3:15-16-র মধ্যে। পুলিশে জানাইছেন না? পুলিশে জানাইছি, পুলিশে দেখছে, দেখে তারা শাবলটা লয়ে গেছে। বলছে আচ্ছা ঠিক আছে, দেখি আর কিছু করা যায় কিনা। কিন্তু আর বাকি তো আর কোনো কিছু তারাই করলো না, বলে কোনো কিছু ইনকোয়ারি করা, কুকুর টুকুর নিয়ে এসে তারা কিছু না, তারা শাবলটা হাতে করে লয়ে গেছে পুলিশে এসে। তেলিয়া মোড়া মানে কি এত রোডের পাশে একদম থানার থেকে কতটুকু দূরে, একদম কাছে তো। এরকম যদি হয় তাহলে সাইড ফাইডের মার্কেটের মধ্যে কী দেবো? এই সময় তো 3-3:30 সময় এরকম হয়ে ঘটনা কয়টা দেখা, তাহলে যে পুলিশ প্রশাসনের কথা কইতে পারে না কতটা কী করতেছে, তাহলে মানুষের কত সাহস পেতেছে। ইয়ার থেকে হয়তো থানার থেকে হতে না 200 মিটার দূরে এই অবস্থা, তাহলে সাইডের উপরে কী হবে? আপনার রঞ্জন ভান্ডারী, মোবাইলের দোকানের নাম ভান্ডারী মোবাইলস।